এটি বাজিতপুরের হুমায়ুনপুর গ্রাম, বাংলাদেশের একটি ছোট অজানা গ্রাম। এখন এটি যেন একটি জল গ্রাম। চারদিকে পানি থই থই করছে, যেন পদ্মার বুক ছিঁড়ে নদী ঢুকে পড়েছে মানুষের উঠানে। এই তো কিছুদিন আগে এখানে ছিল সবুজ ধান ক্ষেত, পাকা রাস্তায় গাড়ি চলতো। এই যে বিদ্যুতের খুঁটির সারি দেখা যাচ্ছে, এটি পাকা সড়ক। কতবার এই রাস্তা দিয়ে অষ্টগ্রামে যাওয়া আসা হয়েছে। আজ এখানে পানি ব্যতীত কিছুই নেই। কিছুদিন আগেও এখানে ছিল ফেরিঘাট, ছিল দোকান। এখন এগুলো যেন অতীত চিত্র। যেখানে ছিল পাকা রাস্তা, পাশে অস্থায়ী কৃষকদের বাড়ি, সেখানে এখন অথায় পানি। কে বলবে আগে এখানে ছিল ফেরিঘাট, সবুজ ফসলের ক্ষেত। আজ সেই রাস্তার উপর দিয়ে নৌকা চলছে। ওই যে আমার সামনে দেখা যাচ্ছে হুমায়ুনপুর গ্রাম। আজ এই গ্রামে চলে এসেছি। গ্রামের চারপাশে সমুদ্রের মতো পানি থই থই করছে। হুমায়ুনপুর গ্রাম বেশ বড়। দিন দিন পানি বেড়ে গ্রামের তীরে চলে এসেছে। বর্ষাকালে হাওর এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নৌকা চলাচল। দেখে বোঝার কোনো উপায় নেই। এখানে কিছুদিন আগেও কৃষকদের কৃষিকাজ করে সারাদিন চলে যেত। বন্ধুরা, গ্রামের চারপাশে সমুদ্রের মতো পানি থই থই করছে। চারপাশে পানি আর পানি। আমার পিছনে যে একটি দ্বীপের মধ্যে বাড়িঘর দেখা যাচ্ছে, ওই বাড়িগুলোতে আমি অনেকবার এসেছি। তখন ছিল শুকনো, এখন চারদিক দিয়ে পানি। দেখে মনে হচ্ছে বঙ্গোপসাগরের বুকে এক খণ্ড দ্বীপ। এটি হুমায়ুনপুরের গ্রামের একটি পাড়া। কিছুদিন আগে এই পাড়ার সামনে কৃষকরা শত শত মন ধানের কাজে ব্যস্ত ছিল। পাড়ার সামনে ছিল হাওরের ধান ক্ষেত। আজ সবই যেন স্মৃতি। নৌকার জন্য অপেক্ষা করতেছি। ওই পাড়াটায় যাব। ডাক দাও, নৌকা ডাক দাও। ছেলেরা নৌকাকে ডাকছে। নৌকা দিয়ে যাচ্ছি, ছোট ছেলেরা আমাকে নিয়ে যাচ্ছে। পানি এসেছে, এখানকার ছেলেরা যেন আনন্দ ফুর্তিতে মেতেছে। বন্ধুরা, এই পাড়ার চারদিকে পানি, মনে হচ্ছে সমুদ্রের মাঝে একটা দ্বীপ। আমার কাছে অনেকটাই সেন্ট মার্টিন দ্বীপের মতো মনে হচ্ছে। সেই দ্বীপে আমি চলে আসছি। সেই পাড়া, চারদিকে পানি ও বাতাস, তার মধ্যে ছেলেরা বল খেলতেছে। এই সৌন্দর্য যে কত সুন্দর, এটা বাস্তবে না দেখলে বোঝা যাবে। পাড়ার এক ঝাঁক ছেলেরা ফুটবল খেলছে। এ যেন সত্যি সেন্ট মার্টিন দ্বীপ। পাড়ার সামনে ছোট ছোট নৌকা বাঁধা। পানির ঢেউ এসে আছড়ে পড়ছে। পাড়ার ভিতরে এগিয়ে যাচ্ছি। এ পাড়ার সৌন্দর্য দেখার মতো। সামনে আরেকটি গ্রামীণ মহল্লা দেখা যাচ্ছে। এখানে যাব।
এই পাড়ার ভিতরে ঢুকবো, পাড়াটা আপনাদেরকে দেখাবো। বেশ ঘনবসতিপূর্ণ বাড়িঘর। বন্ধুরা, আমার অনেক ভিডিওতে আপনারা এই রাস্তাটি দেখছেন। তখন ছিল এখানে সবুজ ধানের ফসলের মাঠ ছিল। তখন কৃষকরা তাদের ধানগুলো রোদ্রে শুকাতো এবং সিদ্ধ করত। আজ এখানে সমুদ্রের মতো পানি। এ যেন কোনো সমুদ্রের এক অজানা দ্বীপে এসেছি। যতই দেখছি মুগ্ধ হয়ে যাই। কি খবর তোমাদের বাড়ি এখানে? তোমাদের বাড়ি কোনটা? হ্যাঁ, পানি চলে আসছে তোমাদের এলাকা না? এখন খেলাধুলা করতে পারো? আরে, ওরা এখন খেলাধুলা করতে পারে না, চারদিকে শুধু পানি আর পানি। পানির কিন্তু একটা সুন্দর রূপ আছে, বুঝছো? এই পানি দেখতে আমরা আছি। হ্যাঁ, খুশি না তোমরা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওরা খুশি, ওদের গ্রামে পানি চলে এসেছে। পানির এলাকায় পানি না থাকলে আসলে সৌন্দর্য ফুটে উঠে না। আমার সামনে বিশাল হাওর এবং সমুদ্রের মতো পানি তৈরি করছে। মেঘনা নদী এবং গ্রাম, ছোট নদী সব পানিতে একাকার হয়ে গেছে। এখানে ঘরবাড়িগুলো বেশ ঘনবসতিপূর্ণ। অনেকগুলো বাড়ি একসাথে থাকে জায়গা স্বল্পতার কারণে। বন্ধুরা, আমার অনেক ভিডিওতে আপনারা এই রাস্তাটি দেখছেন। সিএনজি দিয়ে এই রাস্তায় চট্টগ্রাম চলে গেছে। সবুজ ধানের ফসলের মাঠ ছিল তখন। আর এখানে কৃষকরা তাদের ধানগুলো রোদ্রে শুকাতো এবং সিদ্ধ করত। আজ এখানে সমুদ্রের মতো পানি। বর্ষাকালে এখানকার গ্রামবাসীদের মহল্লার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। এখন হাতে ওদের কাজ নেই। যেসব মহল্লার মধ্যে হেঁটে গেছি সেসব মহল্লায় আজ চিনতেই পারছি না। এখন যেন সবই আমার কাছে নতুন এক জগৎ। আমার সামনে আরেকটি গ্রাম্য পাড়া দেখতে পাচ্ছেন, যার চতুর্দিকে পানি। এই পাড়াতে যাব এখন, যে নৌকা আসতেছে। নৌকা চলে এসেছে, আরেকটি পাড়ায় যাচ্ছি। তুলে ধরবো পাড়াবাসীদের জীবন। আমরা ওই পাড়াটায় যাচ্ছি, যার চতুর্দিকে পানি। একটা দ্বীপের মধ্যে মনে হচ্ছে পাড়াটা। এখানে প্রতিটি মহল্লা দেখতে দ্বীপের মতো মনে হচ্ছে। অবশেষে এই পাড়াতে আসলাম। এখন এই পাড়াটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তীব্র বাতাসের পানির গর্জন, সে এক অপূর্ব দৃশ্য। এক মহল্লা থেকে অন্য মহল্লায় যেতে নৌকার প্রয়োজন হয়। এখানকার ছেলেরা পানির মধ্যে সারাদিন ছোটাছুটি করে। কতটা সুন্দর পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটি পাড়া, যেটা গ্রাম্য পাড়া। এখানে ফসলের মাঠ ছিল, বাতাসে ধান গাছের চালে বাতাসে পানি আর পানি। মানুষ আশা করি ভালো আছে, আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরা ভালো আছি। আমাদের এলাকার দৃশ্য দেখতে আসলে চমৎকার, খুব সুন্দর দৃশ্য।
এ মহল্লার ভিতর দিয়ে যাবার সময় ভাবছি ক্ষুধার দুনিয়ায় জাগার কত অভাব। শরীর যেন এপাশে ওপাশে ঠেকে যাচ্ছে। কিভাবে বসবাস করে এখানকার জনগণ ভাবতে অবাক লাগে। এই নৌকাগুলো দিয়ে এপার থেকে ওপারে পারাপার হয় গ্রামবাসীরা। আমি যখন দর্শক এই হুমায়পুরে এসেছিলাম তখন আমার পিছনে ছিল সবুজ ফসলের মাঠ। আজ বর্তমানে নদী এবং গ্রাম এক হয়ে গেছে পানি। এটা হুমায়পুর বাজারের নদীর ঘাট। এখান থেকে নৌকায় করে হাওরের বিভিন্ন অঞ্চলে যাওয়া যায়। আমি একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি।